নমস্কার, আমি শুভঙ্কর। ঝাড়খণ্ড সরকার তরফ থেকে স্কুলের একটি বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে 9 to 12 অবধি, হায়ার সেকেন্ডারি অবধি স্কুলে নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে। এখন সেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় কারা বসতে পারবে, যোগ্যতা কী দরকার, কবে ফর্ম ফিল আপ, এই বিষয়ে আজকের এই ভিডিওটি। তাহলে দেখুন যে ঝাড়খণ্ড সরকার থেকে এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বের হয়েছে। এখানে মাধ্যমিক শিক্ষার নির্দেশালয় দেওয়া আছে। আচ্ছা, অধ্যায় 1 এখানে কি কি নির্দেশ দেওয়া আছে, যে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত নাম, বিবরণ, বিস্তার এবং প্রারম্ভ। তো নিয়মাবলী কি দিচ্ছে, যে ঝাড়খণ্ড সরকারের মাধ্যমিকের যে আচার্য, প্রাধান্যালয় এবং শিক্ষক কমিটি থেকে এটা দেওয়া হয়েছে 2025 সালে। এখানে অধ্যায় 2টাই আসল ইম্পর্টেন্ট। বলা হচ্ছে যে মাধ্যমিক স্তরে যে বিদ্যালয় অভিপ্রেত আছে, সেই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত 9 to 12 মধ্যে বিদ্যালয়গুলোতে বর্তমানে 9-10 कक्ष वाले विद्यालय सहित जिनके संचालन राज्य सरकार द्वारा किया जाता है। अच्छा, এরপর এখানে যেটা বলা হচ্ছে যে 9-10 মাধ্যমিক সেকেন্ডারি ক্লাস, 9-12 আচার্য, এগুলো তো দেওয়া আছে। সরাসরি চলে যাওয়া উচিত যে কারা কারা দিতে পারবে এবং দিতে পারবে না। এখন সরাসরি একেবারে ফর্মের যেখানটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন কোন সাবজেক্টের পরীক্ষা দেওয়া যাবে এবং সেই সাবজেক্টের পরীক্ষার জন্যে কী কী লাগবে সেটা দেখে নেওয়া যাক। এই যে একটা লিস্ট, সেখানে বলা হচ্ছে যে প্রথমে 1 নম্বর রয়েছে যে মাধ্যমিক, সেখানে সাবজেক্ট দেওয়া আছে হিন্দি। এই হিন্দি সাবজেক্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার, সেখানে বলা হচ্ছে যে সংবর্তী नियुक्ति বিষয় में स्नातकोत्तर डिग्री अथवा संवृत्त नियुक्ति में विषय में स्नातकोत्तर डिग्री में कोई विशेषत्व, अर्थात बोझाई जाच्छे जे এই যে মাস্টার ডিগ্রি ইন কনসার্ন অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট অর এনি স্পেশালাইজেশন ইন মাস্টার ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিজ দ্য কনসার্ন সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল অলসো। তো এই সবকটার জন্যেই বলা হচ্ছে যে এই যে হিন্দি এবং 2 নম্বরে ইংরেজি, তারপরে সংস্কৃত ও ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রির পর যা কিছু রয়েছে, রসায়ন শাস্ত্র অর্থাৎ জীববিজ্ঞান মানে বিজ্ঞানের তরফ থেকে যেগুলো রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, বাণিজ্যিক রয়েছে, অনেক রয়েছে, দর্শনশাস্ত্র রয়েছে, উচ্চবিজ্ঞান রয়েছে, বাংলা রয়েছে, গুন্ডারি রয়েছে, বাংলা রয়েছে এবং নানান ভাষা, উড়িয়া, তারপরে এই সমস্ত কিছু সাবজেক্টের এই যে 31টা সাবজেক্ট যে রয়েছে, এই 31টা সাবজেক্টের ওপর কিন্তু দেওয়া হবে এক্সাম। কিন্তু এক্সাম তারাই দিতে পারবে যাদের এই 31টা সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি রয়েছে এবং তারই সঙ্গে বিএড রয়েছে। সুতরাং ঝাড়খণ্ড এই প্রথম সরকার যিনি এভাবেই করলেন যে গ্র্যাজুয়েশন এখানে কিন্তু আর বসতে পারছে না, মাস্টার ডিগ্রি রয়েছে এবং তার সঙ্গে বিএড যাদের থাকবে তারাই কিন্তু এই ঝাড়খণ্ড যে এসএসসি বের হচ্ছে এবং যার ফর্ম ফিল আপ যখন হবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখন এই মাস্টার ডিগ্রি এবং বিএড এর যাদের রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখন এটা করতে বয়স কতটা লাগবে, অসংরক্ষিত কোটা অর্থাৎ যারা জেনারেল তাদের বয়স অবশ্যই 40 বছর হবে এবং বিকলাঙ্গ মানে জেনারেল বাদ দিয়ে বাকি যাদের রয়েছে মানে বিকলাঙ্গ রয়েছে, আর্থিক রূপ মানে ইডাব্লিউএস রয়েছে, তারপরে এসসি এসটি তাদের জন্য বয়সে ছাড় দেওয়া রয়েছে। যারা এসসি এসটি তারা তো অবশ্যই জানেন আপনারা কতটা কি বয়সে ছাড় পাবেন, যারা জেনারেল তারা নিজেরাও জানেন যে 40 বছরের পর আর পাওয়া যায় না। তো এইগুলো খুব একটা দরকারি নয়। এবং এখন যেটা দরকার সেটা হলো যে প্রশ্নপত্র কেমন হবে এটা সম্পর্কে একটু বলে দিই। প্রশ্নপত্র প্রথমেই হবে যে জেনারেল পেপারে, যেটা কম্পিউটার জেনারেল নলেজ থাকতে হবে, সেটা 200 নম্বরের হবে। আর সাবজেক্ট যেটা হবে সেটা 300 নম্বরের হবে, টোটাল 500 নম্বরের। অর্থাৎ জেনারেল পেপারে আটের ওপর পরীক্ষায় পাশ করতে হবে। তো প্রশ্নপত্রে কি বলা হয়েছে, উক্ত প্রশ্নপত্র এবং প্রশ্নপত্র 1 এবং প্রশ্নপত্র 2 की পরীক্ষায় 3-3 घंटे के होगे, অর্থাৎ 3 ঘন্টা করে হবে দুটো পরীক্ষায়। অর্থাৎ প্রত্যেক প্রশ্নপত্র की परीक्षा 3 घंटे के होगे। प्रश्नपत्र 1 में स्नातक स्तर के प्रश्न पूछे जाएंगे, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন কিন্তু দেওয়া হবে 1 নম্বর পেপার 1-এ।
अच्छा, प्रश्नपत्र 2 के प्रश्न स्नातकोत्तर स्तरीय होंगे ये तथा प्रश्नपत्र 1 एवं प्रश्नपत्र 2 में प्राप्त अंक को आधार पर मेधा सूची तैयार हो जाएगा। अर्थात प्रश्नपत्र माने पेपर 1 এবং पेपर 2 তে যা নাম্বার উঠবে টোটাল করে তারপর সেটার উপর মেধাভিত্তি মেধা করা হবে। আচ্ছা, আর এটার জন্য এইরকম, আর এর বাইরে বাকিগুলো রয়েছে। এবার কবে ফর্ম ফিল আপ হবে, কীভাবে ফর্ম ফিল আপ হবে সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নেক্সট ভিডিও দিচ্ছি। থ্যাংক ইউ।